গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করছি না, তো একটা মিনি শর্টস নিয়ে চলে এলাম। তো লাস্ট টাইম আমি যে সিকিম গেছিলাম, তো সেখানের একটা লোকাল শপে আমি এই নুডলসটা দেখতে পেয়েছিলাম, রেডি টু ইট নুডলস। এটা অ্যাকচুয়ালি মানে হিন্দিতে লেখা আছে, এটা অ্যাকচুয়ালি ওয়াই ওয়াই নুডলস। তো আমি ভেবেছিলাম যে সিকিম পাহাড়ি নুডলস একটু অন্যরকম খেতে হবে। এর আগেও অনেক নেপালি নুডলস, হ্যান্ড নুডলস, স্ট্যান্ড নুডলসের রিভিউ আমি দেখেছিলাম, তো আমি রিভিউ করার জন্য এটা নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এটার কাবারে চিকেন ফ্লেভার, এটার মধ্যে দুখানা সিজনিং ছিল, একটা সিজনিং অয়েল, একটা সিজনিং মানে পাউডার ছিল। তো আমি বলছিলাম একটা কোরিয়ান চিকেনের মানে কোরিয়ান নুডলসের মতনই খেতে হবে। তো আমি দুরকমভাবে বানিয়েছিলাম, একটা সুপি আর একটা একদম ড্রাই। তো ফার্স্টলি তো বলি যে এই নুডলসটা মানে নর্মাল যে আমরা ওয়াই ওয়াই চিকেন অ্যান্ড ভেজ খাই, সেটা ফার বেটার দ্যান দিস। এইটার টেস্টটা পুরো একটা আচারের মতন খেতে লাগছিলো। এবার নুডলসের টেস্ট নুডলসের মতনই লাগা উচিত, আচার বা মোগলাই পরোটার মতন হলে তো অদ্ভুতই লাগবে। আর সেকেন্ডলি ওখান থেকে আমি কিনেছিলাম এই জিনিসটা। এটা হলো মোষের দুধ দিয়ে বানানো হয়, যেরকম আমাদের এখানে পান, সিগারেট, গুটকা সবাই নেশা করে, তো ওখানকে পাহাড়ে তো এইসব অ্যালাউ নেই। তো এটা হলো মোষের দুধ দিয়ে এই জিনিসগুলোকে বানানো হয়, যেটা মুখে সুপুরির মতো নিয়ে অনেকক্ষণ রেখে দেওয়া যায় এবং নেশা মানে ওই ক্রাঞ্চেস অ্যান্ড মাঞ্চেসগুলো মুখের আর কি ঠিক করে। তো এটাকে চুরপি বলে। যেটা খেতে গিয়ে আমার দাঁত তো ভেঙেই গেছিলো। আর এটা হলো ওখানকারই একটা লোকাল টফি। ওটা খেতে খুব ভালো ছিল, খুব সুন্দর ছিল, বাট এই চুরপি না চুপড়ি এই জিনিসটা তো আমার সত্যি খুব একটা পছন্দ হয়নি। আর সত্যি কথা বলতে আমি আর জীবনেও খাবো না। আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি বিষয়টা কী। তো যাই হোক, আশা করি তোমরা এই ব্লগটা এনজয় করলে। নেক্সট আমি একটা সুমধুর ব্লগ নিয়ে খুব শিগগিরই ফিরে আসবো। চলো, টাটা।